খালেদা জিয়ার কিডনি ও ফুসফুসের কার্যকারিতা কিছুটা বেড়েছে। ডাক্তার জাহিদ জানিয়েছেন, অবস্থা বিমান ভ্রমণের মতো নয়। চিকিৎসা তদারকিতে জুবাইদা রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। ৭২-এর সংবিধান বাতিল দাবি ফরহাদ মজহারের। সামনে বড় বিপদের শঙ্কা। সমমনাদের বিশ্বাস কষ্টে সাইফুল হকের উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও এখনও বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে মনে করছে মেডিকেল বোর্ড। শনিবার রাতে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পর্যালোচনায় স্বাস্থ্যের বিষয়ে কিছু উন্নতি দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে না জানালেও মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্রটি জানায়, বেগম খালেদা জিয়ার কিডনি ও ফুসফুসের কার্যকারিতা আগের চেয়ে কিছুটা বেড়েছে, তবে অন্যান্য বিষয়ে ওঠানামা করছে। এজন্য এখনও ফ্লাইটে ভ্রমণের মতো পরিস্থিতি হয়নি বলে মনে করছে মেডিকেল বোর্ড। এর আগে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে। তবে তাকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। বেগম খালেদা জিয়া এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে ফিরেছেন উল্লেখ করে ডাক্তার জাহিদ আশা করেন, এবারও তিনি আল্লাহর ইচ্ছায় সুস্থ হবেন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেই যাত্রার সময় পেছানো হয়। তার উপর দুদিন সাংবাদিকদের ব্রিফ না করায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় শনিবার বিকাল ৪টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। ডাক্তার জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়। যে কোনো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান ডাক্তার জাহিদের। আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না,
দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। এদিকে শনিবার বিকাল ৩টার কিছু পরে এভার কেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন। তারপরেই সাংবাদিকদের ব্রিফ করেন ডাক্তার জাহিদ হোসেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন। এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন। স্থানীয় কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের নামে ভোট চেয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচন হবে। কক্সবাজারের চকরিয়ায় ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় একথা বলেন তিনি। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে মা বোনদেরকে, সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইবার একটা সুযোগ এসছে, অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন? আমরা মনে করি বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মা বোনেরা, মানুষেরা, ভাই বন্ধুরা, তারা কখনো ওইটাতে বিভ্রান্ত হবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনই শেষ হয়নি। সংলাপ, আলাপ, আলোচনা সবসময় গণতন্ত্রের অংশ। ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে, এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। একই আশাবাদের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। এত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকে সহ্য করে আমরা যে গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজে গণতন্ত্রের যে কালচারটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের ব্যত্যয় হবে। রিজভী বলেন, বিএনপি সবসময় পলিটিক্স অফ কমিটমেন্টে বিশ্বাসী। অতীতেও দল তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সেই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে প্রধান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মিরাজ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ খবর কি জানতে পেরেছেন? রেখা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর সেটি হলো যে গতকাল শনিবার রাতে যেই মেডিকেল বোর্ডের যেই সভাটি হয়েছে বা বৈঠকটি হয়েছে, সেটি হলো যে এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বা শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ আপডেট। এবং সেখানে যেই বিষয়টি জানা গেছে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড সূত্রে, যদিও এটি অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এখনো দলের পক্ষ থেকে বা বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়নি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা আমরা গেল রাতেই জানতে পেরেছি মেডিকেল বোর্ড সূত্রে। এবং ওনার ফুসফুস এবং কিডনি আগে যে অবস্থা ছিল তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে এবং ফুসফুস এবং কিডনির কার্যকারিতা কিছুটা বেড়েছে। বলা চলে যে আগের চেয়ে ভালো অবস্থায় আছে ফুসফুস এবং কিডনি। কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো আছে, বার্ধক্যজনিত নানা জটিলতা যেহেতু ওনার আছে, সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময় হয়তো একটু ভালো মন্দ ওঠানামা করছে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। এবং এর আগে যেই অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে শনিবার অর্থাৎ গতকাল বিকেলে যেই ব্রিফিংটি করা হয়েছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অন্যান্য যে বিষয়গুলো নিয়ে, সেইটি কিন্তু রয়েছেই। কারণ বিদেশে নেয়ার ক্ষেত্রে বা লন্ডনে নেয়ার ক্ষেত্রে শারীরিক যেই সক্ষমতা বা যেই পরিস্থিতিটুকু দরকার, সেটি কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ গেল রাত পর্যন্ত মেডিকেল বোর্ডের যেই
পর্যালোচনা, ওনার যে রিপোর্টগুলো বা প্রতিবেদনগুলো, স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা নিরীক্ষাগুলোর যে রিপোর্টগুলো পর্যালোচনা করে ওনারা যেটুকু জানতে পেরেছেন বা যেটুকু জানা গেছে এখন পর্যন্ত, যে বিদেশে নেয়ার মতো বা দীর্ঘ সময় ফ্লাইটে থাকার মতো শারীরিক অবস্থা এখন পর্যন্ত হয়নি। এজন্য তারা অপেক্ষা করতে চান এবং ডাক্তাররা পরবর্তীতে আসলে ওনার জন্য কি আপডেট তারা জানান সেই বিষয়টির উপরে কিন্তু নির্ভর করছে। তবে ভালো খবর যেটুকু, গেল রাতে মেডিকেল বোর্ডের কাছ থেকে জানা গেছে যে ওনার ফুসফুস এবং কিডনির অবস্থাটা আগের চেয়ে কার্যকারিতা কিছুটা উন্নতি হয়েছে। সেই হিসেবে বলা চলে যে এই দুটি বিষয় আসলে উন্নতির দিকেই আছে। এরপরে আসলে হয়তো আজকে দিনের যে কোনো সময় অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানা যাবে। রেখা, এই ছিল আসলে আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ খবর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। রেখা। মিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। চলে যাচ্ছি পরের সংবাদে। ৮ দলের বাইরে যে সকল ইসলামী দল আছে তাদের ৮ দলে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনের মাধ্যমে নির্বাচনী কু এদেশে আর হবে না। ৮ দলের অন্য নেতারা বলেন, ১৫ বছরে ইসলামী দলগুলোর নেতারা অত্যাচার নির্যাতনের শিকার হলেও তারা মাথা নত করেননি। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্ট, জানাচ্ছেন মুবাশির আহমেদ। শনিবার দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ৮ দলের বাইরে যে সকল ইসলামী দল রয়েছে তাদের জুলাই আকাঙ্ক্ষা বিরোধীদের সঙ্গ ছাড়ার আহ্বান জানান জামায়াতের আমির। দেশপ্রেমিক দল মিলে একদলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছে। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে ৮ দল সম্প্রদায় একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী শক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানানো হয় ৮ দলের সমাবেশ থেকে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ৭২-এর সংবিধান বাতিল করতে হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ এটাই চেয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রত্যাশা নিয়ে শনিবার আয়োজিত সেমিনারে একথা বলেন ফরহাদ মজহার। বলেন, নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। রাষ্ট্রের সকল স্তরে জনগণের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই গণতন্ত্র। নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে সামনে বড় ধরনের বিপদ আসতে পারে বলে আশঙ্কা তার। তবে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উত্থাপিত প্রবন্ধে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় যুগোপযোগী সংস্কার সহ ৭২-এর সংবিধানকে আগামী রাজনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার দাবি জানানো হয়। জাতীয় নির্বাচনে জাতিগত সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলা হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে নির্বাচনের আগে ও পরে সেনা এবং বিশেষায়িত বাহিনী মোতায়েন রাখার আহ্বানও জানানো হয়। এটা বাতিল করতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই জনগণের অভিপ্রায় হিসেবে এসেছে। এর যে রাজনৈতিক যুক্তিটা খুব স্পষ্ট, সেটা এই জনগণ নিজেরা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করে। জনগণের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানকে আমরা নস্যাৎ করেছি। ফলে এই শক্তি সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, যারা আবারও ৭২ সালের সংবিধানের কথা বলে। ত্রয়োদশ নির্বাচন আয়োজনে কমিশন এখনও অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। সাইফুল হক বলেন, বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন ও এই সরকারকে নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। দেশের স্বার্থ রক্ষায় এরকম চুক্তি বাতিলের আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতে সাইফুল হক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি দাবি করেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ ও নানা অবিশ্বাস তৈরি হয়েছে। ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমরা দেখতে চাইব যে আজকে আমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে এটাকে কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না। আমি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে যুগপৎ ধারায় যারা যুক্ত ছিলেন সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্য আমি সেখানে আহ্বান জানাতে। নীলফামারীতে চীনের উপহার হিসেবে 1000 শয্যার হাসপাতাল নির্মাণে কোনো সংশয় নেই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তৌহিদ হোসেন বলেন, প্রবাসী শ্রমিকের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে এগিয়ে নিতে দক্ষ জনবল তৈরি করতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, দক্ষ শ্রমিক তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে। এ বিষয়ে বিভিন্ন বিদেশি সংস্থার সাথে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়, জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার, আমি আশা করি এই অঞ্চলের হেলথ সেবাতে এটা অনেকটা ভালো অবদান রাখবে। নরসিংদীতে দিন দিন বাড়ছে খুনের মামলা। গেল এক বছরে জেলায় খুন হয়েছে 135টি। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক বিরোধ থেকে শুরু করে অর্থ লেনদেন। এতে বাড়ছে উদ্বেগ। পুলিশ বলছে, আসামি গ্রেপ্তার ও অপরাধ নির্মূলে কাজ করছে তারা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নরসিংদীতে একের পর এক ঘটছে খুনের ঘটনা। 2024-এর আগস্ট থেকে 2025 নভেম্বর এক বছরে জেলায় খুন হয়েছে 135 জন। পরিস্থিতি এমন পর্যায়ে গত 3 মাসেই খুন হয়েছে অন্তত ডজন খানেক। স্থানীয়রা বলছেন, একসময়ে রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটলেও বর্তমানে অস্ত্র মাদক বাণিজ্য, জমি নিয়ে বিরোধ, ইন্টারনেট ডিশ ব্যবসা, বালুর ঠিকাদারি ও চাঁদাবাজি নিয়ে বাড়ছে খুন। জুলাই আন্দোলনের সময় যে জেল থেকে আসামিরা বেরিয়ে গেছে, এতে করে এখনো বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ বাইরে রয়েছে। দাগী আসামিরা দরাছড়া বাইরে, এটা নরসিংদীর জন্য বিপজ্জনক। এই থানাটার মধ্যে খুন খারাপের জন্য চ্যাম্পিয়ন সবসময়। আসলে আমরা এটা প্রত্যাশা করি না। এই সময়ের খুব আলোচিত বিষয় অর্থাৎ মাদক, এবং ইদানিং আবার আরেকটি বিষয় উঠেছে, চর এলাকাতে বালু উত্তোলনকে কেন্দ্র করে একটা আধিপত্য বিস্তার হয়ে যায়। খুনাখুনি এটা কোনোভাবে কোনো দেশে কাম্য না। আমরা চাই যে আমাদের নরসিংদীটা একটা শান্তি এবং সুখের একটা শহর হিসেবে গড়ে উঠবে। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকেই দুষছেন কেউ কেউ। বালু নিয়া, বাঘ বর্ষা নিয়া অনেক হত্যার সঙ্গে জড়িত। আলম বলে যে 3-4টা মারা হয়েছে, প্রত্যেকটার সাথে এই বালু ব্যবসা নিয়ে জড়িত। পুলিশেরও তেমন মনোভাবটা আগের মতো নাই। আমরা আশা করি পুলিশ সক্রিয় হয়ে আগের মতো ভূমিকা পালন করবে, তাই নির্দেশ সকল প্রতিষ্ঠান। শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ, জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। প্রায় 100 মামলারই রহস্য উদ্ঘাটন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে এবং আমাদের তদন্ত কার্যক্রম শেষে অনেকগুলো মামলারই আমরা পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং কিছু কিছু মামলা আমাদের কাছে এখনো তদন্তাধীন আছে। গেল এক বছরে নরসিংদীতে 121টি খুনের মামলায় আসামির সংখ্যা 1722, গ্রেপ্তার হয়েছে 305 জন। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ছাড়া পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার কিডনি ও ফুসফুসের কার্যকারিতা কিছুটা বেড়েছে, ডাক্তার জাহিদ জানিয়েছেন। অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, চিকিৎসা তদারকিতে জুবাইদা রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। 72-এর সংবিধান বাতিল দাবি ফরহাদ মজহারের। সামনে বড় বিপদের শঙ্কা, সমমনাদের বিশ্বাস নষ্টে সাইফুল হকের উদ্বেগ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ সবাইকে।